দুর্নীতির বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নিয়েছে বর্তমান সরকার, আমরা যতদূর জানতে পাচ্ছি, এবং ক্যাবিনেটের মিটিংয়েও এ বিষয়ে কথা হয়েছে। কি আছে আসলে আপনার প্রতিবেদনটিতে? প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে ঘোষণা, সেই ঘোষণা আমরা তার কাছ থেকে জেনেছি এবং পরবর্তীতে সেই ক্যাবিনেট মিটিং থেকে বেরিয়ে এসে বিভিন্ন মন্ত্রীরা বা বিভিন্ন সংশ্লিষ্ট মানুষজন যেখানেই কথা বলছেন তাদের বক্তব্যে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে ফুটে উঠেছে যে এই সরকার আসলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে ঘোষণা, সেই ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যেতে চাচ্ছে। এই সরকারের গত যে আমল আমরা দেখেছি, সেখানে দুর্নীতিতে বেশ কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কি একটা দুর্নাম জুটেছিল, সেটা থেকে কি মুক্তি পাওয়ার চেষ্টা কিনা প্রথমেই সরকার গঠনের পরেই কি মনে হচ্ছে? এবং আমরা যতদূর দেখেছি নির্বাচনের সময়ও বিরোধী পক্ষ যারা ছিলেন তারাও কিন্তু এই বিষয়টিকে নিয়ে বেশ প্রচারণা চালিয়েছিলেন। তো সেটার সেই প্রচারণা বা সেই কারণেই কি আসলে এই পদক্ষেপ? যে টিআই ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে যে টানা 5বার শীর্ষস্থান এর ধারণ করে যে দুর্নাম বাংলাদেশ বা বিএনপি সরকার কামিয়েছিল, তখন আমার কাছে মনে হচ্ছে শুধু ওই ব্যাপারটাই না, বর্তমানে বিরোধী দল অথবা নির্বাচনের আগে যারা আসলে তাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু বিভিন্নভাবে এই দুর্নীতি এবং চাঁদাবাজি, এই বিভিন্ন শব্দ, বিভিন্ন কার্যকলাপ তাদের এমফাসাইজ করে তারা বারবার বলছিল যে এই সরকার ক্ষমতা আসলে এই হবে সেই হবে। আমার কাছে মনে হয় যেহেতু বিএনপি গত ইলেকশনে 209টা সিট নিয়ে জিতেই গিয়েছে, তারা বর্তমানে তাদের এই তকমাটা আগের হোক বা এই গত নির্বাচনের সময়, এই নির্বাচনটার সময় হোক, এই তকমাটা তারা আসলে গা থেকে ঝেড়ে ফেলে দিতে চাচ্ছে এবং তাদের বর্তমান কর্মকাণ্ডে কিন্তু, তাদের বর্তমান কথাবার্তায় কিন্তু এই জিনিসটা স্পষ্ট হয়ে উঠেছে। যদিও কথাবার্তায় আপাতত স্পষ্ট, কাজে আসলে কতটুকু প্রতিফলন ঘটে সেটাই আসলে জরুরি ব্যাপার। অবশ্য আমরা তাই দেখি, কারণ আমাদের দেশের রাজনৈতিক সরকারগুলো আসলে যেভাবে পরিকল্পনা নেন বা যে ধরনের কথা বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটাই জটিলতা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী, বা আপনার যে গবেষণা এবং জরিপ এবং বিভিন্ন মানুষের সাথে আপনি নিশ্চয়ই এই বিষয়ে কথা বলেছেন, প্রায়োগিক ক্ষেত্রে আপনি কি দেখছেন? আমরা যে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি অথবা রিসেন্টলি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা বিবৃতি দিয়েছে, তাদের সেই বিবৃতি অথবা এক্সপার্টরা সাধারণত একটা ব্যাপারে আসলে এমফাসাইজ করছেন যে বিএনপির আসলে নিজের পার্টির ডেকোরাম, পার্টির যেই তৃণমূল পর্যায়ে সেই পর্যায়ের নেতাদের যদি তারা কন্ট্রোল করতে পারে এবং আইনের যে যথার্থ প্রয়োগ, যে আইনের যে সুশাসন, সেটা যদি নিশ্চিত করতে পারে, তাহলে অনেক ক্ষেত্রেই তারা সফল হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। আসলে সময় বলে দেবে কি হবে, কিন্তু আমরা আশা রাখতেই পারি এবং ব্যক্তিগতভাবে আমিও আশাবাদী যে যে ডেমোক্রেটিক ট্রানজিশনের মাধ্যমে একটি নতুন সরকার এসেছে, তারা আসলে তাদের কথা রাখবে।